মাল্টি লেভেল মার্কেটিং, MLM অ্যান্ড ওয়াই কেভা। তো আমি মাল্টি লেভেল মার্কেটিংটা ক্লিয়ার করলাম, ওয়াই মাল্টি লেভেল মার্কেটিং অ্যান্ড ওয়াই কেভা। এবার একটা প্রসঙ্গে আসি, খুব বেশি বলার দরকার নেই, মনোতোষ স্যার অলরেডি প্রাইস দিয়ে বলে গেছেন। এবার আমি কিছু ক্যালকুলেশন পার্ট দিয়ে বলবো যে কেন কেভার কোনো বিকল্প নেই। সত্যি কি কেভার কোনো বিকল্প আছে? কেভার কোনো বিকল্প, কোনো অল্টারনেটিভ কেভার হয়? হয় না। কেভার কোনো বিকল্প হয় না। কেন হয় না? কেভা আজকের দিনে যে মানের, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এক একটা প্রোডাক্টকে আপনারা যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখেন, যতগুলো সার্টিফিকেশন আছে কেভাতে, তার জন্য আপনাকে ওয়েবসাইট চেক করার দরকার নেই, একটা প্রোডাক্টের লেভেল চেক করলেই সেটা বুঝতে পারা যায়। ইয়েস অর নো? হালাল দেখতে পাবেন, কোশিয়ার দেখতে পাবেন, ফাসাই দেখতে পাবেন, ফুজিএমপি দেখতে পাবেন, অর্গানিক দেখতে পাবেন। আর কি লাগে? একটা গুড প্রোডাক্টকে পেতে আমাদের কাছে, এবং প্রাইসিং যেটা মনোজ স্যার অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাছে এক্সপ্লেন করে গেলেন। এরপর যেটা হচ্ছে কতটা বিজনেস করলে, কতটা কাজ করলে কতটা ইনকাম পাবো। তো সিকুয়েশনে কারা কারা যেতে চান? কারা কারা ভাবছেন যে আমরা যে প্রফেশনে আছি সেই প্রফেশনের পাশাপাশি আমি আরেকটা প্রফেশনকে, আরেকটা ইনকাম সোর্সকে ডেভেলপ করতে চাইছি, কিন্তু বলে দিলাম ওয়ান নাইট হবে না। ঘুমোতে গেলে ডিস্ট্রিবিউটার হয়, ঘুম ভাঙলো ডিরেক্টর হয়, এমন ঘটনা হবে না। সেটা আর যাই হোক কেভাতে হবে না। আপনি যদি প্রতি রাতে শোয়ার সময় ডিস্ট্রিবিউটার হয়েও কেভার স্বপ্ন নিয়ে ঘুমোতে পারেন, সারা রাত যদি কেভা নিয়ে ভাবতে পারেন, তাহলে কিন্তু ডেফিনেটলি কোনো এক ভোরে আপনি ডিরেক্টর হয়ে জেগে উঠবেন। রাইট? তো আসুন প্ল্যানের ভেতর দিকটা আমরা দেখি। আমি একজন রিকোয়েস্ট করবো, বোর্ডটা আমাকে একটু ইয়ে করে দেবেন। বেসিক্যালি কেভায় 3 ধরনের ইনকাম পাওয়া যায়। তো আমি স্যারকে রিকোয়েস্ট করছি, নব স্যারকে রিকোয়েস্ট করছি আমার একটা বোর্ড ওয়ার্ককে হেল্প করতে, তাতে আমি টাইমটা অনেক বাঁচাতে পারবো, সুবিধা হবে। বেসিক্যালি আমরা কেভাতে 3 ধরনের ইনকাম পাই এবং 3 ধরনের মোড অফ পেমেন্ট আমাদের কাছে কেভাতে রয়েছে। আচ্ছা, কারা কারা আমরা ভাবি যে রোজ সপ্তাহে উঠে, ঘুম থেকে উঠে বাজারে যখন যাবো, আমার যদি সপ্তাহে অ্যাকাউন্টে কিছু টাকা ঢোকে তাহলে খুব ভালো হয়। বুঝতে পারছেন আমি কি বলছি? উইকলি পেমেন্ট, সাপ্তাহিক ইনকাম। কারা কারা পছন্দ করবেন সাপ্তাহিক ইনকাম? সবাই আমরা, তাই না? কারণ সপ্তাহে যদি একটা ইনকাম লোকে খুব ভালো লাগবে। তো কেভার সাপ্তাহিক ইনকামের ব্যবস্থা আছে, দ্যাট ইজ কল্ড উইকলি পেমেন্ট। ঠিক আছে? এবার সেকেন্ড মোড অফ পেমেন্ট হচ্ছে মান্থলি ইনকাম, যেটা জেনারেলি চাকরিজীবীরা এনজয় করে থাকেন। ঠিক আছে? বা ব্যবসা করতে হয়। তো মান্থলি পেমেন্ট একটা ব্যাপার থাকে কি ভাই। অ্যান্ড থার্ড যেটা ইনকাম হয়ে থাকে সেটা হচ্ছে ইয়ারলি ইনকাম, অর্থাৎ আপনার পারফরমেন্সের উপর বছরেও আপনি একটা ইনকাম পাবেন। তা হুয়া না কামাল কামাল, উইকলি পেমেন্ট হয়, মান্থলি পেমেন্ট হয়, और ইয়ারলি পেমেন্ট है। তো এখানে যে আমাদের ইনকামটা হয়, 3 ধরনের ইনকাম আমরা কেভা থেকে করি। 3 ধরনের, 3টে ব্রড ক্যাটাগরির পার্টে আমরা ভাগ করবো ইনকামটাকে। প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রিটেল প্রফিট। রিটেল প্রফিট কি? মনোজ স্যার একটু আগে একটা কথা বলে গেলেন যে কেভাতে কি আছে না, বোগো অফার আছে। বোগো অফারটা কি? বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান। তো আজকের দিনে দাঁড়িয়ে এই বাই ওয়ান আর গেট ওয়ানের পাওয়ারটা কিন্তু গোটা ইন্ডিয়ার মার্কেটকে হিলিয়ে দিয়েছে। অনেকে নকল করার চেষ্টা করেছে, 5-6 মাস নকল করেছে, তারপর ফুটে গেছে, সিম্পলি ফুটে গেছে। কারণ নকল করে বেশি দূর যাওয়া যায় না, কারণ কেভা 99% প্রোডাক্ট সোল ম্যানুফ্যাকচারিং তৈরি করে, এবং যেগুলোকে কেভা টাইয়ার প্রোডাক্ট হিসেবে আসছে সেগুলো অত্যন্ত দমদার কোয়ালিটির দিক থেকে, রেঞ্জের দিক থেকে এবং টেকনিক্যালি। তো প্রথম কথা হচ্ছে রিটেল প্রফিট আমরা বহু অফারে পাই। 100% রিটেল প্রফিট কেভা আমাদের দেয়, কারণ আজকে 49 টাকার একটা তুলসির সঙ্গে আমাকে 49 টাকার একটা তুলসি দেওয়া হয়ে গেছে। তাহলে আমি যদি দুটোই সেল করে দিই তাহলে কি হচ্ছে? আমার ইনভেস্টমেন্ট কত ছিল? 59 সেল আউট হলো, 59 আমার কাছে ব্যাক করে চলে এলো। ইয়েস অর নো? তাহলে আমার ইনভেস্টমেন্ট কত হলো? আমার इन्वेस्टमेंट कत हो? ऐसा कोई बैंक नहीं है, ऐसा कोई मार्केट नहीं है जो इतना क्विक आपका रिटर्न कर सकता है। आपको सिर्फ जोश होना चाहिए मार्केट में निकलने का, मार्केट में घूमने का। ठीक है? सो फार्स्ट ऑफ ऑल हमारे কাছে যে অফারটা কোম্পানি যে ইনকাম অফারটা দিয়েছে, দ্যাট ইজ BOGO, BOGO, বাই ওয়ান গেট ওয়ান। দিস ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফর লাইফ টাইম অ্যান্ড ফর অল রেঞ্জেস অফ প্রোডাক্ট। এমন নয় কোনো সিলেক্টিভ প্রোডাক্ট। অনেক কোম্পানি আছে মার্কেটিং প্ল্যানে, যারা মাঝে মাঝে কোনো এক্সপিরিয়েন্স থাকলে দেখবেন 5খানা প্রোডাক্ট, 6টা প্রোডাক্টে বিভিন্ন অফারটা বাদ দেয়। কেভা কিন্তু ওই রকম সিজনাল অফারে কারবার করে না।
কেভা সিজনাল অফারের কারবার করে না। কেভার কাছে সারাটা বছরই অফারই অফার, সারা বছরই দুর্গাপুজো, সারা বছরই শীতকাল, সারা বছরই আমাদের কাছে চৈত্র সেল চলে, রাইট? ওকে, তো এরপরে যে পয়েন্টটায় যাবো সেটা হচ্ছে টিপিভি, টিম পারফরমেন্স বোনাস। যেমন এই ইনকামটা থেকে আপনারা বুঝতে পারছেন, আপনি ধরুন আপনার কেভার প্রোডাক্ট আপনার ভালো লেগেছে, আপনি কাউকে শেয়ার করেছেন, এবার সেই ভদ্রলোক এখন যদি বিজনেস আপনাকে জিজ্ঞেস করে তুমি ভাই এই কেভারগুলো কোথা থেকে পাও বা কেন বিক্রি করো, ওয়াই, তাহলে আপনাকে কিছু বলতে হবে তো। আপনি বলবেন কি বলবেন না? আপনি বলবেন কি বলবেন না? সে তো আপনার কাস্টমার, সে আপনার থেকে প্রোডাক্ট নেয়, আপনি মুখ খুলবেন কি খুলবেন না? খুলবেন। তো যদি আপনি মুখ খোলেন তাহলে আপনাকে একটা প্ল্যান দেখাতে হবে, দ্যাট ইজ টিপিবি, টিম পারফরমেন্স বোনাস। সেটাই আমি এখানে খুব এক্সপ্লেন করছি। আমাদের কাছে 9খানার র্যাঙ্ক কিভাবে রয়েছে, 9 র্যাঙ্কস ডিস্ট্রিবিউটার থেকে স্টার্ট করে ডিস্ট্রিবিউটার ফার্স্ট যে র্যাঙ্কটা রয়েছে ডিস্ট্রিবিউটার টু ডিরেক্টর। আমি খুব ফার্স্ট চাচ্ছি প্ল্যানটা, ডিস্ট্রিবিউটার টু ডিরেক্টর 9টা র্যাঙ্ক আছে, 9 র্যাঙ্কস, এবং ডিস্ট্রিবিউটার 9টা র্যাঙ্ক রয়েছে, এবং 5% থেকে আপনি যখন বিজনেসে স্টার্ট করবেন 5% থেকে আপনার পার্সেন্টেজ স্টার্ট হবে, 38% অব্দি পার্সেন্টেজটা রান করবে। 5% বোর্ড কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, একটু ইয়েস বলবেন বা নো বলবেন। বোর্ড ক্লিয়ার হচ্ছে? বোর্ড বা ক্লিয়ার হচ্ছে? 5% টু 38%। আমি এখানে হলে বসে থাকা অনেককে জিজ্ঞেস করবো, যদি ধরুন আপনারা ট্র্যাডিশনাল মার্কেট থেকে এত বছর ধরে এত কিছু কেনাকাটা করেছেন, ইয়েস অর নো করেছেন তো? করেন তো? আজকে যারা প্রথম এখানে কেভার প্ল্যান দেখতে এসেছেন তারা তো বাড়িতে অন্য কোনো ব্র্যান্ডের পেস্ট ইউজ করেন, সাবান ইউজ করেন, লোশন ইউজ করেন, হোয়াটএভার মেবি কিছু না কিছু ইউজ করেন। তো আজকে যখন আপনি দোকানদারের থেকে জিনিস কেনেন, আপনার কি কোনো পার্সেন্টেজ আসার সম্ভাবনা থাকে, কোনো ইনকাম আসার সম্ভাবনা থাকে? দিস ইজ দ্য বিজনেস অফ খরচা অ্যান্ড চর্চা। কেভাতে দুটো কাজ করলে, সহজ বাংলায় পরিষ্কার বাংলায় বললে দুটো কাজ করলে ইনকাম হয়, একটা হচ্ছে খরচায় ইনকাম, একটা হচ্ছে চর্চায় ইনকাম। কিসে আছে? খরচায় ইনকাম আর চর্চায় ইনকাম। যত খরচা করতে পারবেন, যত চর্চা করতে পারবেন, ইনকাম হবে। তো এই পার্টটা যেটা আছে, রিটেল প্রফিটের যে পার্টটা বললাম, এটা খরচা চর্চা, এখানেও আছে খরচা চর্চা। এবার স্যারকে বলবো র্যাঙ্ক ওয়াইজ স্ল্যাবগুলোকে একটু লিখে দিতে। ডিস্ট্রিবিউটরের পরের যে র্যাঙ্কটা হচ্ছে এক্সিকিউটিভ র্যাঙ্ক, ইয়েস অর নো? তো এক্সিকিউটিভ র্যাঙ্ক হচ্ছে কোন র্যাঙ্ক? ধরুন আমাদের সবার কাছে একটা করে এখানে স্মার্টফোন আছে, ইয়েস অর নো? তো আমাদের কি করব, যদি কোনো ব্যক্তি আমাদের সঙ্গে বিজনেসে এনরোল করে, তো আমরা কি করব, যদি আসে জয়েন করে, আমরা কি করব, প্রথমে তাকে আমরা এটা শেখাবো যে তার মোবাইলে যে কন্ট্যাক্টসগুলো রয়েছে সেগুলো খালি হ্যালো আর বাই বলার জন্য নয়, ইয়েস। তো সেখানে কি করার জন্য? ইনভাইট করার জন্য, রাইট? তারপর কি করার জন্য? এখানে 4 বেসিক ক্লিয়ার আছে আইডিয়া অনেকে? আমি একটু শুনতে চাইছি, 4 বেসিকটা শুনতে চাইছি। হ্যালো, তারপর মোট কথা আপনাদের কাছে যখন কোনো মোবাইল থাকছে, মোবাইলে কন্ট্যাক্ট থাকছে, আপনাদের প্রথম কাজ হচ্ছে লিস্ট বিল্ডিং করা, এবং লিস্ট বিল্ডিং করার পিছনের কারণ হচ্ছে আপনাকে 5%-এ আটকে থাকলে হবে না, আপনাকে 10%-এ উঠতে হবে, 10% থেকে 14%-এ যেতে হবে। বিজনেসটা সরাসরি দুজন ব্যক্তির সঙ্গে শেয়ার করুন, হতে পারে আপনার লিস্ট থেকে আপনি যাদের সঙ্গে শেয়ার করছেন, প্রোডাক্ট যাদের সঙ্গে শেয়ার করেছেন তাদের থেকেও হতে পারে, অথবা নিউ প্রসপেক্ট থেকে হতে পারে। আপনি শেয়ার করলেন দুজন ফ্রেন্ডের সঙ্গে, তারপর যেটা হলো এটা আপনার দুজন বন্ধু। দেখুন, দুজন ব্যক্তিতে কারো প্রবলেম হতে পারে কি? হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই। আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাই তখন সব ধর্মের ক্ষেত্রে আমাদের কিন্তু 4 জন ব্যক্তি লাগে পৃথিবী ছাড়ার জন্য, ইয়েস অর নো? 4 জন ব্যক্তি লাগে পৃথিবী ছাড়ার জন্য, ফাইনালি টু সে বাই টু দিস ওয়ার্ল্ড। তো আমি যদি বেঁচে থেকে পৃথিবীতে কিছু ভালো কাজ করতে পারি নিজের জন্য, সমাজের জন্য, লোকের জন্য, 2 জন বন্ধু পাবো না? তো স্মার্ট মোবাইল কিসের জন্য? তাহলে তো আমার স্মার্ট মোবাইল ব্যবহার করা চলে না, আমি নিজেও স্মার্ট না, আমার মোবাইলেরও কাজ নেই, রাইট? তো ওই স্মার্ট মোবাইল থেকে
স্মার্ট কন্ট্যাক্ট লাগবে, এই জায়গায় আপনাকে দুটো স্মার্ট যুবরাজ দত্ত, দুটো স্মার্ট মিঠুন সাধনা, দুটো স্মার্ট পল্লবী সাধনা, দুটো স্মার্ট বাবা কুমার দাসকে খুঁজে বের করতে পাওয়া যায় কি যায় না? ইয়েস অর নো? ইয়েস। এবার আপনার এই দুজন যদি লোক পেয়ে যান, বন্ধু পেয়ে যান, আপনার তো গাড়ি চাল পড়া, আপনার বিজনেস স্টার্ট হয়ে গেল। এবার আপনি যা যা শিখছেন সেটা তাদের শেখাতে থাকুন। শেখো, করো অ্যান্ড শেখাও। শেখো, করো, ডু ইট অ্যান্ড টিচ ইট। ওকে? তো বিষয়টা হচ্ছে এখানে এই প্রসেসটা করতে করতে আপনি এই জায়গাটায় পৌঁছে যাবেন। 5% আপনি তখনই পাবেন যখন আপনি 400 পিপি এই বিজনেসে কানেক্ট করতে পারবেন। দেখুন 400 পিপিটা কোনো প্রেশার না, আপনার যা প্রোডাক্ট এবার কাউন্টারে ভালো লাগে আপনি জাস্ট সেটা গিয়ে পারচেস করে নিন। আপনি দেখবেন 400 পিপি তো 400 পিপি করতে গিয়ে আপনার 4000 পিপি হয়ে গেছে। 4000 পিপি হয়ে গেছে। আমরা এখানে বসে থাকা এই ঘরে আমাদের মধ্যে কজন ব্যক্তি বলতে পারি আমাদের পরিবারে কোনো ডায়াবেটিসের পেশেন্ট নেই, আমাদের বাড়িতে কোনো কার্ডিয়াটিকের পেশেন্ট নেই, আমাদের বাড়িতে কোনো কিডনি পেশেন্ট নেই, আমরা কেউ শারীরিকভাবে ভালো থাকতে চাই না। যদি আমরা সবাই ভালো থাকতে চাই তাহলে আমি এটুকু বলতে পারি বাড়ির এক একজন মেম্বারকে দিয়ে 400 পিপি করানো যায়। সেই মেডিসিনটা, সেই সাপ্লিমেন্টটা বাইরে থেকে না কিনে শুধু কেবা থেকে কিনতে হবে। শুধু আপনাকে ওই অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে প্রতিদিন নিজের শরীর এবং পরিবারকে, আপনার একটা এক্সাম্পল আমি দিই, আমার অনেকটা সময় চলে যাচ্ছে, দিচ্ছি। ধরুন আমাদের এই বডির অ্যাসেট, আমরা প্রত্যেকে কিন্তু কোটিপতি। একটা অর্গানকে রিপ্লেস করতে গেলে আপনাকে লক্ষ লক্ষ টাকা কিন্তু একটা ট্রান্সপ্লান্টেশন কস্ট লাগে। হাঁটুর প্রবলেম হলে কি হতে পারে? আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে হতে পারে, হয় কি হয় না? কিডনিতে প্রবলেম হলে কি হতে পারে? কালকেই স্যারের কাছে রাত্রিবেলা শুনলাম অনবদ্য একটা প্রোডাক্ট এই মাসের একদম শেষ আসছে, এই ক্লোজিংয়ে আসছে, আলফা, যেটা কিডনিতে অসামান্য কাজ করতে পারে, অসামান্য কাজ করতে পারে। তো 400 পিপি খালি মাইন্ড সেট আপের ব্যাপার। আপনারা এইটুকু ভাবুন কি ভাই যা আছে সেটা আপনার বাড়িতে যা যা লাগে, যেখানে যেখানে লাগে, খালি প্রোডাক্টগুলোকে পুট করতে থাকুন, দেখুন অটোমেটিক্যালি বিজনেস পিপি বাড়তে থাকছে। তো এখানে দেখুন স্যার অলরেডি নবস্যার লিখেছেন যে আপনাকে যদি এখানে 10% আসতে হয় তাহলে আপনাকে 2000 বিজনেসে ম্যাচ আপ করতে হবে। আপনাকে একা করতে হবে না, আপনার টিমে যারা আছে তারা যখন তাদেরকে আপনি প্রোডাক্টগুলো সম্বন্ধে অ্যাওয়ার্ড করবেন, নলেজগুলো দেবেন, ওরা যখন পারচেসিং করতে স্টার্ট করবে তখনই কিন্তু এই ব্যাপারটা হয়ে আসবে। 10 to 14% এভাবে ওরা যখন বিজনেস অ্যাড আপ করবে, আরও 8000 বিজনেস পয়েন্ট ওদের যদি অ্যাড আপ হচ্ছে 10,000 কেটে আপনি কিন্তু 14%-এ চলে এসেছেন। তারপরে আরও আপনার 4% বাড়বে, 18% আপনি হবেন ডেপুটি ম্যানেজার র্যাঙ্ক, সেটাকে বলা হয়। এখানে একটু আমি দেখে নেবো ডেপুটি ম্যানেজার কজন আছেন, যদি কেউ ডেপুটি ম্যানেজার থাকেন একটু সিটে উঠে দাঁড়াবেন। এখানে এক্সিকিউটিভ কজন আছেন, কাইন্ডলি একটু কজন এক্সিকিউটিভ আছেন উঠে দাঁড়াবেন।